আজকের গল্প মৃত বন্ধুর ফোন কল। রাফি আর ফারহান ছিল অবিচ্ছেদ্য বন্ধু। ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছে, একসঙ্গে স্কুল কলেজ এর দিনগুলো কাটিয়েছে। ফারহান ছিল হাসি খুশি আর দুষ্টু প্রকৃতির, আর রাফি বরং একটু শান্ত স্বভাবের। এক সন্ধ্যায় দুজনে একসাথে আড্ডা দিচ্ছিল, তখন বুঝতে পারেনি যে এটাই তাদের শেষ দেখা। পরের দিন সকালে ফারহান মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যায়। খবরটা শোনার পর রাফি একেবারে ভেঙে পড়ে। সে বিশ্বাস করতে পারছিল না যে তার প্রিয় বন্ধু আর নেই। ফারহান জানজাও দাফনের পর রাফি আরো নিঃসঙ্গ হয়ে গেল। ফোনে দেখতে থাকা পুরনো ছবিগুলো দেখতো এবং মেসেজগুলো পড়তো, কিন্তু একদিন তাকে এমন কিছু চোখে পড়ল যা তার জীবন পরিবর্তন করে দিল। রাত তখন 1:45। রাতে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই মন শান্ত হচ্ছিল না। এমন সময় ফোনটা হঠাৎ বেজে উঠল। রাফি ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থমকে গেল। ফারহান কলিং। ভয়ে শরীর হিম হয়ে গেল। মৃত বন্ধুর ফোন, এটা কিভাবে সম্ভব? প্রথমে ভেবেছিল যে কেউ মজা করছে বা নাম্বার হ্যাক হয়েছে, কিন্তু কে করবে এমন কাজ? ভয় আর কৌতূহল নিয়ে সে কলটা রিসিভ করলো। তুই কেমন আছিস রাফি? পাশ থেকে পরিচিত গলাটা শুনেই রাফির গলা শুকিয়ে গেল। কাঁপা কাঁপা গলায় বলল, কে 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 বলছো? তুই চিনতে পারছিস না? আমি ফারহান। আমি তোকে খুব মিস করছি রে। রাফির পুরো শরীরটা ঘামতে লাগলো। কাঁপতে কাঁপতে ফোনটা ছুঁড়ে ফেলে দিয়ে বিছানার এক পাশে। কয়েক সেকেন্ড পর ফোনটা আবার বেজে উঠল একই নাম্বার থেকে। এবার আর সে ধরার সাহস পেল না। সারা রাত রাফি আলো জ্বালিয়ে বসে রইল, ঘুমাবার সাহস পাইল না। সকালে সাহস করে কলটা রিসিভ করলো, কিন্তু অবাক হয়ে দেখল সে কলের কোনো অস্তিত্বই নেই। বন্ধুর আত্মা কি সত্যি তার সাথে যোগাযোগ করেছিল? না, এটা ছিল এক ভয়ঙ্কর কাকতালীয় ঘটনা। রাফি আজও এর উত্তর খুঁজে বেড়ায়। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আর এরকমই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।